हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज आमी तोमादेरके बानिये देखाबो पौष संक्रांति स्पेशल नलेन गुड़ेर चुषी पिठे। चलो ताहले बेशी देरी ना करे रेसिपिटा शुरू करे दिई। पिठेटा बानाबार जोन्नो एखाने आमी निये नियेछि 1 कप मयदा, नियेछि 1 चामचेर एकटु कम घी और नियेछि परिमाण मतो नुन। तोमरा चाइले एखाने घियेर परिबर्ते सादा तेलও ব্যবহার করতে পারো, কিন্তু এখানে ঘিটা দিলে এর টেস্টটা খুব সুন্দর হয়। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব আর ময়দাটা একটু শক্ত করে মাখবো। ময়দাটা আমি শক্ত করে ভালো করে মেখে নিয়েছি আর এবারে এই প্লেটের উপর ছড়িয়ে দিলাম শূন্য একটু ময়দা, কারণ এখানে আমি চুষি পিঠেগুলো বানিয়ে রাখবো যাতে প্লেটের গায়ে লেগে না যায়, সেই জন্য এরকমভাবে ময়দাগুলো ছড়িয়ে দিয়েছি। এবার পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখো আমি কিভাবে বানাচ্ছি। অল্প অল্প করে একটু ময়দার টুকরো নিচ্ছি, নিয়ে এইভাবে হাতে পাকিয়ে আমি বানাচ্ছি। যেইভাবে দেখাচ্ছি তোমরাও সেইভাবে বানিয়ে নেবে। সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচেরও কম একটু ঘি আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে একটু কম ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা পিঠেগুলো ভালো করে এই ঘিয়ের সাথে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। এখানে আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিলে এর টেস্টটা খুব ভালো হয়। তোমরা চাইলে এখানে নুনটা নাও দিতে পারো। সবগুলো উপকরণ এবার দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে জল গরমের সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে গুলে এখানে ব্যবহার করতে পারো। এবারে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও জমাট না বেঁধে থাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের একটু বেশি চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি, যেহেতু এর মধ্যে নলেন গুড় দেবো আর যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধের মধ্যে তো হালকা একটু মিষ্টি ভাব থাকে, সেই জন্য তোমরা যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করো তারা অবশ্যই চিনিটা একটু বেশি দিতে পারো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ নলেন গুড়। গুড়টা দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব, নিয়ে 1 মিনিট মতো এটাকে ফুটতে দেবো। চুষি পিঠে আমাদের রেডি হয়ে গেছে। এবারে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কেশর। তোমরা চাইলে এখানে কাজু কিশমিশও ব্যবহার করতে পারো। এবারে আমি এটা 1 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে রেখে তারপর সার্ভ করব। আজকের আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।